আই গ্রো আপ, আমি বড় হয়েছিলাম। আচ্ছা দেখেন, প্রথমে বলছিলাম আমি বড় হই, আমরা প্রেজেন্টে বলছি। তারপরে আমাদের কথা ছিল আমি বড় হয়েছিলাম। তাহলে হই থেকে হয়েছিলাম, ছিলাম মানে অতীত বলছি। বাংলাতে এই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে অতীতের ওয়ার্ডটা ইউজ করছি। সিমিলারলি ইংলিশের যে ওয়ার্ড মিনিং গুলো, গ্রো, ভিউ, গ্রো, তিনটা ফর্ম আছে, যেমন কাম, খেম, খাম। তো ওইখানেরও যেহেতু যখন আমি বাংলায় দ্বিতীয়টা ব্যবহার করি, পাস্ট ব্যবহার করি, সিমিলারলি ইংলিশেও পাস্টের ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। যেমন আই গ্রো আপ, আমি বড় হই, আই গ্রো আপ। আমি বড় হয়েছিলাম, এই যে ছিলাম আছে, হই থাকলে প্রেজেন্ট ফর্ম, ছিলাম থাকলে ছিলাম, ছিল, ছিলেন, এরকম থাকলে পাস্ট ফর্মটা বসবে। তাহলে আই গ্রিউ আপ, আমি বড় হয়েছিলাম, আমি বড় হয়েছিলাম। আচ্ছা, তারপর আমি বড় হব, এটা ইংলিশ কি হবে? আই উইল গ্রো আপ। যখন আমরা বলি যে আমি বড় হই, আই গ্রো আপ, আমি বড় হব, এটা ভবিষ্যৎ, যত ভবিষ্যৎ হবে তত জায়গায় উইল ব্যবহার হবে। আই উইল গ্রো আপ, আমি বড় হব, আমি শহরে বড় হব, আই উইল গ্রো আপ অ্যাট সিটি। আচ্ছা, তারপর আমি বড় হচ্ছি, আমি গ্রামে বড় হচ্ছি, আমি গ্রামে বড় হচ্ছি, আমি শহরে বড় হচ্ছি। ওকে, আমি আমি বড় হচ্ছিলাম, আমি গ্রামে বড় হচ্ছিলাম। ওকে, তারপর আমি বড় হয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ক্লাসে প্রবেশ করেছি, আমি ক্লাসে প্রবেশ করেছি। ওকে, আমি গ্রামে বড় হয়েছি। আমরা এরকম বলি না যে আমি গ্রামে বড় হয়েছি কিন্তু এখন শহরে বড় হচ্ছি। তাহলে আমি গ্রামে বড় হয়েছি, আই হ্যাভ গ্রোন আপ অ্যাট ভিলেজ। কিন্তু আমি এখন শহরে বড় হচ্ছি, নাও আই এম গোয়িং আপ অ্যাট সিটি। ওকে, গুড। তারপর আমি 20 বছর যাবত গ্রামে বড় হচ্ছি, এটা ইংলিশটা হবে। আচ্ছা, আই হ্যাভ বিন গ্রোয়িং আপ ফর 20 ইয়ার্স অ্যাট ভিলেজ, যে আমি গ্রামে 20 বছর যাবত বড় হচ্ছি। তো এই যে যখন আপনি 20 বছর, 5 বছর, 2 ঘন্টা, 5 মিনিট, আধা ঘন্টা একটা টাইমকে কাউন্ট করবেন, তখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ফর দিয়ে ওই টাইমটা বসাবেন। আর যদি টিল নাও, এখন পর্যন্ত কোনো একটা টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো কিছু করতেছেন এরকম হয়, তাহলে এখানে ব্যবহার করবেন সিন্স। যেমন আই হ্যাভ বিন গ্রোয়িং আপ এট ভিলেজ সিন্স 2001, যে 2001 থেকে আমি এখনো গ্রামে বড় হচ্ছি। ক্লিয়ার? যেমন কালকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট সিন্স ইয়েস্টারডে মর্নিং, সিন্স ইয়েস্টারডে মর্নিং, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। আচ্ছা, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে অথবা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 ডেজ, অথবা ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। যখন আপনি একটা টাইমকে কাউন্ট করে দিয়ে দেন তখন ফর দিয়ে ওই টাইমটা বসাবেন। যেমন আমি 5 মাস যাবত ইংরেজি শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 মান্থস। এখন যদি বলি জানুয়ারি থেকে ইংলিশ শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি। ক্লিয়ার? আশা করি আমরা পারবো। ওকে, আরেকটা একটু সুন্দর একটা ওয়ার্ড দেন আমারে, সুন্দর একটা ওয়ার্ড, আমাদের যে 150 কমন ভোকাবুলারি আছে ওখান থেকে সুন্দর একটা ওয়ার্ড দেন, ওইগুলা দিয়ে আমরা সব প্র্যাকটিস করবো।